কোন দেশে আছেন মিয়া? কয় হুজুর ইসলাম কই গেল? আপনারা তো চিনলেন কেন? রইল কই বেটা বল? এই টুপি আর দাড়ি ভিতরে সব শেষ। সুদের টাকায় ব্যবসা চলে হাজি সাহেব, চলেনি? কি বাহাদুরি হাজি সাহেবের দাড়ির ভিতরে তেল লাগায়া মিচমিচ করে রঙিন হয়ে গেল। মেহেন্দি লাগাইছো, ভেতরে টুপি ঠেসে দিলা রে বাবা। সুদের খাতায় নাম লেখাইয়া তুমি হাজি সাহেব তোমার আপন মায়ের সাথে জিনা করতেছো। তুমি কত বড় নিমক হারাম টের ভাইবা হাসরের দিন আমল নামায় মায়ের সাথে জিনার গুনাহ। সুদের খাতায় নাম থাকবে, নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, জিকির হবে না, 13 লাখ টাকা দান করলে সওয়াব পাবে না, 10 তলা মসজিদ বানাইলে সওয়াব পাবে না, 10 তলা মাদ্রাসা করলে সওয়াব পাবে না। আল্লাহর কোরআন খুলে দেখো, তওবা না করে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী। ভাইরা আমার, ওমরের বেদাতি বলে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে আমরা তারাবির সমাধান ওমর থেকে নিয়ে চলি। উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামদের পরামর্শের মাধ্যমে ঐক্যমত হয়ে ওমর 20 রাকাতের অনুমোদন দিলেন, সমর্থন দিলেন। বান্দা তুমি 8 পড়ো, নাইলে না পইরা রাস্তায় বিড়ি টানো, তোমার সাথে তর্ক নাই। বান্দা তুমি টুপি মাথায় দাও না, তোমার সাথে তর্ক নাই। তুমি দাড়ি রাখতে পারো না, তোমার সাথে তর্ক নাই। যদি টুপিরে গালি দাও তখনই লাঠি হাতে উঠতে হবে। যদি তারাবিরে গালি দাও তখন উল্টা পাল্টা সহ্য করা যাবে না। টুপি মাথায় দাও না, ঝগড়া নাই, দেখলেই সালাম আগে দিব। বান্দা দাড়ি রাখতে পারো নাই, ঝগড়া নাই, দেখলে সালাম দিব। বান্দা তুমি তারাবি পড়ো না, মুসলমান হিসাবে দেখলে সালাম দিব। কিন্তু যদি বলো টুপির দরকার নাই, তখন ফিডামু। যদি বলো দাড়ির দরকার নাই, তখন সাইজ করব। যদি বলো তারাবি লাগবে না, তখন ফিডা। ব্যাপারটা বুঝছেন কিছু? টুপি মাথায় না দিলে কোনো ঝগড়া নাই, কোনো হিংসাও, দেখলেই কি দুমু সালাম। কিন্তু যদি কার টুপির দরকার নাই, দেখলেই ফিডা, দেখলেই ফিডা। রাগ করছেন না? এক বক্তা, আলেম আলেম, ওরে টাইটেল, পাঁচকল্লি টুপি হাতে নিয়ে কয়, এটা বাথরুমের টিস্যু বানাও, টিস্যু। এ পিলকুনির মানুষ, আমগো তাবলিগ ওয়ালা দেওবন্দি, চরমনাই, কওমি, উজানি, বাহাদুরপুর, আহলে হকেরে গাছের শুকনা পাতা মনে করিস না। আমরা আমরা কাঁচা আম খাইতেও জানি, পাকা আমও খাইতে জানি। তবে বেদবি শিখি নাই, আলহামদুলিল্লাহ, বেদবি শিখি নাই। তবে বেদবরে সাইজ করতে শিখেছি। কথা বুঝাইতে পারলাম? একজনের টুপি মাথায় দেয় না, তারে গালি দেওয়া যাবে? দেখলেই কি দুমু সালাম। যদি কার টুপির দরকার নাই, দেখলেই ভিড়া। কথা ঠিক? আচ্ছা, এবার আল্লাহ তো সবাইকে একটু বিবেক দিছে। একটু চিন্তা করুন তো, যেই বক্তা রসুলের আদর্শের টুপিকে বাথরুমের টিস্যুর সাথে তুলনা দিল, এই বক্তা যে টাটকা ভণ্ড হয়ে আছে, নতুন দলিল লাগবে? আর কেমনে বুঝাইতাম বাঙালিরে? অশিখাও আমারে। আর এক বক্তা বলে মসজিদের মধ্যে ফাজাইলে আমাল আছে না নাই? এটারে ডাস্টবিনে ফালাইয়া দাও। তাবলিগ টাবলিগ বাদ, নিরপেক্ষ জবাব দেন তো, ফাজাইলে আমাল কিতাবে কোরআনের আয়াত আছে? বিবেক দিয়ে জবাব দাও। এই কোরআনের আয়াত সম্বলিত কিতাবটাকে ডাস্টবিনে যারা ফেলতে বলল, এরা যে পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব, কোন সন্দেহ আছে?
এরা বাস দেয় কিছু হয় না, আমি একটু কই এতেই গজব শুরু হয়ে যায়। মোবাইল নিয়ে রেডি, বাস দিতে বাসায় যাওয়ার আগে দিয়ে লাইছে। কথা ঠিক নেই? কত আর দিবি, কত আর দিবি? দিতে থাক, দিতে থাক। একদিকে আমার গুনাহ তোর আমল নামায় চলে যাচ্ছে, অপর দিকে আমি ইখলাস নিয়ে যতদিন চলতে পারবো ইনশাআল্লাহ বিন্দু থেকে বিন্দু কেউ ক্ষতি করতে পারবে। হাফিজুর রহমানের উপরে এত বিপদ কেন? একজনে কয় এটা গজব। কেন? আমগো পীর সাহেবের হুজুরের গালি দিছে। তো আমি কই তুমি যে অমুক অমুক স্টাইজে ভিডা খায় দৌড়াইছো, তোমার ওই গজব কেন? তুমি হাটাজারির হুজুরের গালি দিছো, তুমি চরমনের হুজুরকে গালি দিছো, তুমি এদেশের সমস্ত আল্লাহওয়ালাদেরকে গালি দিয়েছো, তার গজব। ভাইরা আমার, সাহাবায়ে কেরামদেরকে নবী টানলেন কেন? নবী তো বলতে পারতেন আমি যেই রাস্তায়, এই রাস্তায় যারা তারা জান্নাতি। নবী না বলে কেন বললেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম? এখান থেকে আজীবনের জন্য সবক নিয়ে যাও। যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে উম্মতের অন্তরে ঘৃণা জমানোর জন্য সমালোচনা করবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সাহাবাদের দুশমন যারা, এরা এই জমিনের পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ বিয়াদব। বলবেন হুজুর এত বড় সাহস কার? সাহাবাদেরকে গালি দেয়। আমরা ডানে বামে অভাব নাই ভঙ্গিতে। এই যে বললাম না, ওমরের নাম রাখবে বাচ্চা, খবরদার এটা উগ্র উগ্র। কত বড় বেয়াদব হলে চিন্তা করেন যে ওমরকে বেদাতি বলে, উগ্রবাদী বলে। আল্লাহ কুদরতের হাতে আমাদের ঈমান আমল হেফাজত করুন। সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবির থেকে আমাদের হেফাজত করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবার আল্লাহ বলেন মুমিনেরা জান্নাত পাবা, কোনো সন্দেহ নাই। তবে জান্নাত পাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? এক নম্বরে ঈমানটারে পরিশুদ্ধ করো, দুই নম্বরে নেক আমল করো। আমল টামল লাগবে না তো? হ্যাঁ, একদল জাতি ভাইরা বেশি আমল লাগবে না বইলা উম্মতকে উৎসাহ না দিয়া ভক্তি নষ্ট করার বয়ান করতেছে। এত আমলের দরকার নাই। অথচ সাহাবায়ে কেরামের থেকে বড় বক্তা কেউ আছে নাকি? সাহাবায়ে কেরামদের থেকে বড় মুহাদ্দিস কেউ আছে? সামনে হবে। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির আছে? সামনে হবে। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি কেউ আছে? সামনে কেউ হবে। সেই সাহাবায়ে কেরাম এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, এত বড় মুফাসসির, দেখেন তাদের ইতিহাস। জান্নাতের টিকেট হাতে পাওয়ার পরও রাতে ঘুম নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই। রাত জাগায় তারা এক নাম্বার, জিহাদের ময়দানেও তারা পাস, সন্তানের হক আদায়ের বেলায় তারা পাস। কোন লাইনে তাদের কোনো দুর্বলতা নাই। ও মুফতি সাহেব, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি তো হতে পারেন নাই। ও মুহাদ্দিস সাহেব, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুহাদ্দিস হতে পারেন নাই। ও বক্তা সাহেব, সাহাবায়ে কেরামদের থেকে বড় বক্তা হতে পারেন নাই। ও ইমাম সাহেব, সাহাবায়ে কেরামদের থেকে বড় ইমাম হতে পারো নাই। ওই সাহাবারা যদি এত বড় দায়িত্ব, এত বড় আমলওয়ালা হইয়া তাহাজ্জুদ পড়তে পারেন, ইশরাক পড়তে পারেন, আউয়াবিন পড়তে পারেন, ও মুসলমান তুমি যদি বলো আমি বড় মুফতি, আমি তো এগুলো পড়ার টাইম নাই, আমি বলবো তুমি কামেল এখনো হতে পারো নাই।